হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের CC10-এর লাস্ট মিনিট সাজেশান, আর এখানে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশানে তোমাদের কিন্তু আমি যেগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো তোমাদের সাপোর্টিং সবই কিন্তু ভিডিওতে আলোচনা করবো। তাই বলছি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের আমি কিন্তু CC10-এর তোমাদের সাপোর্টিং প্রশ্ন শর্ট কোশ্চেনের তার সঙ্গে কিন্তু আমি লাস্ট বিগত 3 বছরের ছোটো প্রশ্নের উত্তর সেটাও আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো, তোমাদের এবারে প্রথম প্রশ্ন দেখো, CC10-এর 10 মার্কসের মুঘল স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। দেখো, এই প্রশ্ন তোমার কিন্তু সেক B2 অথবা এই CC10 দুটি পেপারের মধ্যে কিন্তু একটি পেপারে কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, এবং একটি কিন্তু আসবে, অর্থাৎ হয় সেক B2 না হলে তোমার কিন্তু এই CC10। তো তোমাদের বলবো CC10-এ এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তাই তোমাদের বলবো এটি খুবই অত্যন্ত পড়ে রাখবে। পরের প্রশ্ন তোমাদের, মুঘল যুগে ইতিহাসের উপাদান হিসাবে বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব আলোচনা করো। দেখো, 1 এবং 2 এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু এবারে আসার সম্ভাবনা সবথেকে বেশি, দুটি করে তোমরা কিন্তু একটি পরীক্ষায় প্রবল প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন তোমাদের, মুঘল সাম্রাজ্যের পতনে জাগিরদারির সংকট কতটা দায়ী ছিল। 4 প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল। দেখো, 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট। দেখো, হয় 3 নম্বর প্রশ্নটি না হলে 4 নম্বর প্রশ্নটি। দেখো, একটি কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমার কিন্তু এবারের প্রশ্ন আসার জন্য। আর তোমার জাগিরদারির সংকট যদি 10 মার্কসে না আসে তাহলে তোমার কিন্তু 5 মার্কসে আসবেই একদম, ঠিক আছে। তোমার বলবো খুব ভালো করে পড়বে, 3 এবং 4 একটি আসবে, আর যদি জাগিরদারি সংকট না আসে 10 মার্কসে তাহলে তোমার কিন্তু 5 মার্কসে আসবেই আসবে। নেক্সট দেখো, তোমাদের পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে। মুর্শিদ কুলি খাঁর রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী ছিল। এবং 6, শিবাজির অধীনে মারাঠা শাসনের প্রকৃতি অথবা শিবাজির উত্থান ও কৃতি। দেখো, শিবাজি কিন্তু এমন একটি প্রশ্ন, এটি পরীক্ষায় বিশাল বিশাল এবারের চান্স তোমাদের, তাই বললাম। তোমাদের বলবো শিবাজি তোমাদের এবছর বিশাল বিশাল চান্স আছে। তোমার প্রশ্ন বলবো খুবই ভালো করে পড়ো প্রশ্নটি, কারণ এবছর কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এবং মুর্শিদ কুলি খাঁ এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে, আর যদি শিবাজি না আসে তাহলে তোমার কিন্তু এখান থেকে তোমার কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষা কিন্তু মাত্র 5 মার্কস কিন্তু আসতে পারে। তো এই 1 থেকে 6 তোমরা সব থেকে ভালো করে পড়বে, একদম খুব ভালো করে, কারণ এখানে তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট CC10-এর এই 6টি প্রশ্ন। দেখো, প্রশ্ন অনেক সময় কঠিন হতে পারে, তাই তোমাদের কিন্তু অবশ্যই এগুলো ভালো করে করার পর কিছু সাপোর্টিনা করতে হবে। কোনোটা কোনো প্রশ্ন কঠিন হতে পারে, তাই তোমাদের বলবো অবশ্যই এগুলো ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু কিছু সাপোর্টিং প্রশ্ন কিন্তু করে যাবে। তো দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, মুঘল যুগে ভারত মহাসাগরের বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। সাপোর্টিং প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সাপোর্টিং তোমাদের বলবো আমি ধরে। নেক্সট দেখো, শাহজাহানের মধ্য এশিয়া নীতি বা তার সময়কালকে সুবর্ণযুগ বলা হয় কারণ। দেখো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাপোর্টিংয়ের মধ্যে এই 1 এবং 2 6টি প্রশ্ন ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু এই দুটি সাপোর্টিং করে যাবে। নেক্সট দেখো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি অথবা আসতে পারে যে ঔরঙ্গজেবের রাজপুত নীতি তোমার হচ্ছে আকবরের রাজপুত নীতি থেকে কতটা পৃথক ছিল, এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। তোমার বলবো এর মধ্যে কিন্তু আসতে পারে পরীক্ষা বা চান্স তোমাদের। লাস্ট দেখো, তোমার সাপোর্টিং প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। দেখো, এই 1, 2, 3, 4 এই দুটি প্রশ্ন কিন্তু যার সাপোর্টিং পড়ে যাবে, কারণ পরীক্ষায় কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এইগুলো। ফার্স্টে ইম্পর্টেন্ট পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। প্রথমে 1, 2, তারপর তোমরা 3, 4 সাপোর্টিং করে যাবে। এবার দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন, তোমাদের 5 মার্কসের দাক্ষিণাত্য ক্ষত টিকা লেখো। দেখো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য যদি 5 মার্কস যদি না 10 মার্কস যদি না আসে তাহলে 5 মার্কসের চান্স আছে, বিশাল ইম্পর্টেন্ট। আর দেখো, জায়গিদারি ব্যবস্থা আসতে পারে অথবা সংকট। দেখো, যদি জায়গিদারি ব্যবস্থা তোমাদের 10 মার্কসে না আসে তাহলে তোমাদের চান্স আছে 5 মার্কসে এবছর কিন্তু আসার জন্য, অর্থাৎ এটি কিন্তু একদম প্রবল প্রবল ইম্পর্টেন্ট সব থেকে বেশি। নেক্সট দেখো, ঔরঙ্গজেবের সময় কিভাবে শিখ বিদ্রোহ সংগঠিত হয়েছিল অথবা আসতে পারে সৎনামী বিদ্রোহ। দেখো, দুটির মধ্যে কিন্তু পরীক্ষার এক চান্স আছে, অর্থাৎ 1, 2, 3 এর মধ্যে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল 5 মার্কস জন্য। নেক্সট দেখো, তোমাদের নকশাবন্দি সুবিধা
আর হচ্ছে মুঘল যুগে প্রযুক্তির উপর টিকা লেখো, চৌথ ও স্বদেশমুখী টিকা লেখো। দেখো 4 এবং 5 দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট, অর্থাৎ এর মধ্যে তোমরা কিন্তু 3টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, অথবা তোমরা কিন্তু যদি প্রশ্ন নর্মাল হয়ে থাকে তোমাদের 4টে প্রশ্ন কমন পেতে পারো। আমি বলবো 1 থেকে 5 সব থেকে ভালো করে পড়বে। এরপর তোমাদের কিছু সাপোর্টিং প্রশ্ন দেবো, ওর মধ্যে তোমরা কিন্তু প্রশ্ন পেয়ে যাবে বাকি একটি, এর মধ্যে 5টি করে তোমরা কিন্তু 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? তো তোমরা বলবে এবারে সাপোর্টিং প্রশ্ন, কারণ তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে, তাই তোমাদের বলবো 10 মার্কসের থেকে তোমরা কিন্তু একটু পারলে তোমরা 5 মার্কস ভালো করে করবে, কারণ 5 মার্কসের প্রশ্ন কিন্তু বেশি কঠিন হয়ে থাকে 10 মার্কসের তুলনায়। তাই বলবো তোমাদের 2022 যেমন তোমরা পড়ছো বা সাপোর্টিং তোমরা পড়ছো, তোমরা বলবো অবশ্যই এক্সট্রা পড়ে যাও, আর তোমরা লিখে আসতে অন্তত পারো। খুব ভালো লিখলে তোমরা বলবো আমি, চাইলে তোমরা তোমরা ভালো করে লিখে আসতে পারো অন্তত তোমরা পরীক্ষার খাতায়, যাতে ছেড়ে না আসো তোমরা। ঠিক আছে, তো দেখো তোমাদের 5 মার্কসে তোমাদের সাপোর্টিং প্রশ্ন তোমাদের 1719 সালে মুঘল মারাঠা চুক্তির প্রধান শর্ত জিজিয়া কি, ঔরঙ্গজেব কেন জিজিয়া প্রবর্তন করেন। নেক্সট দেখো ফার্সোয়া বার্নি, ওয়াতান ও তানখা জায়গিরের পার্থক্য বা কী। তারপর দেখো ভারত মহাসাগরে ডাচ বণিকদের ভূমিকা, ফারুকশিয়া ফরমান। তো এগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন 1, 2, 3। তোমাদের বলবো 5 মার্কস তোমরা একটু করে যাবে, আর পারলে কিছু আমার যে ফুল সাজেশান সেগুলো জাস্ট তোমরা রিডিং দিয়ে যাও, চাইলে তোমরা অন্তত লিখে আসতে পারো। এবং তোমাদের বলবো প্রতিটা প্রশ্ন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসবে, তাহলে তোমরা কিন্তু নাম্বার তোমরা কিন্তু ভালো পাবে তোমরা। আর তোমাদের বলবো শর্ট কোশ্চেন তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু লিখবে, কারণ শর্ট প্রশ্ন তোমরা কিন্তু ছাঁকা নাম্বার থাকে, এবং তোমরা চেষ্টা করবে আগে তোমরা ইয়ারলি প্রশ্নগুলো পড়ার, কারণ ইয়ার থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম 9 থেকে 10টি প্রশ্ন পরীক্ষায় আসে। অনেক সময় দেখবে অনেক পেপার তোমাদের 12 থেকে 13টা কিন্তু কমন চলে আসছে। তোমরা বলো পার্ট 1 সবসময় ভালো করে পড়বে, তারপর তোমরা সাপোর্টিংগুলো পড়ে যাবে। তো এই ছিল তোমাদের সিসি 10-এর ফাইনাল সাজেশান, এবং তোমাদের সিসি 8 এবং 9-এর যে ফাইনাল সাজেশান আমি তোমাদের দিয়ে দিয়েছি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এটুকুই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমরা এরকম অবশ্যই তোমরা কিন্তু ভিডিও পাওয়ার তোমাদের অবশ্যই তোমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এইটুকুই।